রাজু ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার বাড়িতে গেছিলাম আপনার সাথে দেখা করতে। ও, আমাকে বাড়িতে আমার লোকে দেখা করতে কি ব্যাপার? কোনো জরুরি কোনো কথা আছে? হ্যাঁ ভাই, জরুরি কথা। আব্বা আইতাছে, ওই জমির দলিল করব। ও, জমির দলিল করা তো এত সহজ কাজ না। আর জমির দলিল তো এক কথায় হয় না, এটার জন্য মনে করো সময় লাগে। দলিল করতে কেমনে আসে? এখন পর্যন্ত কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই। টাকা দেন, এই সমস্যা কি? এক হাতে টাকা দিব আর এক হাতে জমির দলিল সাইন হবে। দলিল একলা সাইন করলে হবে? ওই জমির তো অংশীদার আমি একলা না, আমার মা আছে, 3 বোন আছে, তাদের সবার স্বাক্ষর লাগবে। তারপরে না জমির দলিল আমি তোমার দিতে পারবো। আর এর চাইতে বড় কথা হলো, কুসুম তো বাড়িতে নাই, কুসুম তো ঢাকায়। হ্যাঁ, তারও তো সাইন সবুত লাগবে। আপনার বোনটা তো জমি বিক্রি করবে না, শিলু তো আমার এই কথাই বললো। এখন আমি কি করব বলেন? আব্বা জমির দলিল করার জন্য রিসোর্টে আইছে। আব্বার অনেক দিনের শখ, আপনাদের বাড়ির ওপর সে একটা দৃষ্টিনন্দন বাংলো বাড়ি করবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সবই ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আমার বোনরা যদি বাইকে বসে তাহলে তো আমার কিছু করার থাকবে না। ভাইয়া, এমন কথা বললেন না। আব্বা কিন্তু আমার উপর ভীষণ খেপে যাবো। আমি অনেক কষ্টে আব্বার রাজি করাইছি, আপনি নিজেই তো আমার অনুরোধ করছেন, তাই তো আমি আব্বার রিকোয়েস্ট করে নিয়ে আসছি রিসোর্টে। না ঠিক আছে, আমি তোমার কথা অস্বীকার করতেছি না। তোমার সঙ্গে আমি কথাবার্তা বলছি, এটা ঠিক আছে, কিন্তু যখন আমি কথা বলছি তখন তো তুমি তোমার আব্বারে রাজি করতে পারো নাই। এখন ধরো এতদিন পরে এসে যদি তুমি বলো তোমার আব্বারে রাজি করাইছো, তাহলে তো আমার জন্য একটু সমস্যা, বুঝছো না? ভাই, এত টাকার মামলা ভাই, ঠিক আছে আমার একটু সময় লাগছে বেশি, কিন্তু ফাইনালি তো আমি রাজি করাইতে পারছি, তাই না? এখন আপনি মানা করেন না ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এত করে রিকোয়েস্ট করতেছো, আমার নামে যে জমিটুকু আছে সেটা তুমি নিতে পারো, কিন্তু তাতে কি তোমার কোনো লাভ হবে? আমার বোনরা তো তাদের জমি বিক্রি করবে না। চলেন আমরা যা ওদেরকে বুঝাই, এই বাড়ির টাকা দিয়ে আমরা ওগরে 3টা ফ্ল্যাট করে দিব। একটায় আপনারা থাকবেন আর 2টা ভাড়া দিয়া আপনাদের সংসার আরামে চলে যাব, আর কোনো কিছু করা দরকার নেই। না ঠিক আছে, তোমার প্রস্তাবটা খুবই সুন্দর, কিন্তু আমার পরিবারের লোকজন তো আমি বুঝাইতে পারতেছি না। আব্বা কিছু বলবেন বলে মনে হয়। হ্যাঁ বলেন। তুমি সারাদিন রিসোর্টে কি করো? কি করবো আব্বা, ঘুরে ফেরি, নাচি গাই, বাতাস খাই, তিরিং বিরিং করি। এই খালি ঘুরি ফিরি খাই দাই তিরিং বিরিং করো, এগুলা করলেই হবে? আর তুমি এই আমি তোমার কে হই? আব্বা আমার সামনে তুমি পায়ের উপরে পা তুলে বসছো কেন? কালা চশমা খুলো। জি আব্বা। আরে গরমের মধ্যে তুমি চাদর গায়ে দিয়ে আছো কেন? আব্বা এটা খুলতে বলবেন না দয়া করে, কারণ আমার দাদার দাদা ছিল জমিদার, সে সবসময় এইরকম চাদর ব্যবহার করে হাইটা বেড়াইতো, কাজে এটা আমাদের অভ্যাস, আমরা অতি উঁচা বংশ আব্বা, প্লিজ। বুঝলাম মতি উচ্চ বংশ, সেই জন্যই ঘর জামাই থাকতেছো। তুমি এই রিসোর্টে কি করো সেটা আমার একটা হিসাব দাও। আব্বা কি করবো, খাই দাই ঘুমাই দৌড়াই খেলি। খাই দাই ঘুরি ফিরি তিরিং বিরিং এইগুলা করলে চলবে? চলবে মানে অবশ্যই চলবে, দৌড়াবে। আমি তো মহাসুখে জীবনযাপন করতেছি আব্বা। এইটা দেখি জীবনযাপন বলে? হ্যাঁ, বউ বাচ্চা ফালাই তুই জঙ্গলে এসে পড়ে রইছ, এই জীবন কোনো জীবন হইল? তোমার আক্কেলটা হইব কবে কত? আব্বা এটা সত্য, আক্কেল আমার একটু কম আছে, আমার ফ্যামিলিতে আক্কেল কম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর আপনি তো জানেন শুনে আপনার মেয়ের আমার কাছে বিয়ে দিছে, আমার আর কমে গেছে আক্কেল, সেটা আপনার মেয়ের কারণে। আপনার মেয়ে আমারে যেভাবে শান্তিং এর উপরে রাখে আব্বা, মারধর করে, আক্কেল দৌড়ে ফেলাইছে। ফাউল কথা কইবা না তো শমশের। তোমরা যা শুরু করছো তাতে আমি আর ঢাকাতে থাকতে পারলাম না, আবার গ্রামে আসতেই হইল। আব্বা এই যে গ্রামে আসছেন, আপনি একটা ভালো কাজ করছেন, গ্রামে থাকেন, গ্রামে নির্মল বাতাস খান। এই নির্মল বাতাস খাইলে দেখবেন আপনার স্বাস্থ্য অনেক সুন্দর হয়ে গেছে, আপনার শহরে যাইতে মন চাবে না। তুমি তো পাগল, পাগল বইলা তুমি গ্রামে পড়ে আসো। রবির বিষয়টা কি? রবি কি পাগল হয়েছে নাকি? কয়দিন পর পর সে গ্রামে আসে কেন? আবার সেই উত্তর আমার কাছে নাই, তবে সে প্রকৃতি প্রেমে এখানে আসে নাই, সে আসছে ভালোবাসার টানে, প্রেমের টানে। সে তো আসছে একটা সুন্দরী মেয়ের টানে। শোনেন আব্বা, সোজা কথায় বলি, আপনার ছেলে অতীব সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ছে। আমার ছেলে জীবনেও কোনো গ্রামের মেয়ের সাথে প্রেম করতে পারে না। কইছে আপনারে? হ্যাঁ আমি তো কইছি,
আমি তো কইছি